বিশু আত্মহত্যা করে দেখে 7 দিকে লাভ মারতে চাইছে। এই বিশু, তুই পাগল হয়ে গেছিস নাকি? নেমে আয় বলছি, নেমে আয়। ম্যাডাম, আমি নামবো না। আমি এই জীবন রাখতে চাইনি। আমি মরবো, আমি মরবো। বিশু, তুই পাগলামো করিসনি। আমি তোকে অনুরোধ করে বলছি, আমার একটা কথা শোন, তুই নেমে আয়। আজ আপনার কোনো কথা শুনবো না, আমি মরবই। ঠিক আছে তুই মরিস, কিন্তু একটা কথা তো বল, তুই কিসের জন্য আত্মহত্যা করতে যাচ্ছিস? ম্যাডাম, আমাকে জিজ্ঞেস করেন না, আমি বুঝতে পারবো না। বুঝতে তো হবে না, চ। আমাকে ছেড়ে দিন স্যার, আমি যাবো না, আমি যাবো না। এই বিশু, পাগলামি করিসনি, চ বলছি, চ। আমি যাবো না বলছি, যাবো না। আমাকে ছেড়ে দেন স্যার, ছেড়ে দেন। বিশু, তুই স্কুলে ফার্স্ট বয়, তোকে সবাই ভালোবাসে এবং কি আমরাও ভালোবাসি। তোর কি মনে হয়েছিল যে আত্মহত্যা করতে আসছিলি? ম্যাডাম, আপনাদেরকে এসব কথা বুঝতে পারবো না। বুঝতে গেলে আমি নিজেই ছোট হয়ে যাবো। দেখ বিশু, আমি তো ম্যাডাম, আমাকে যদি না বলিস তাহলে তোর উপকার কি করে করবো বল? কি রে বিশু, বলছে নিজে? গতকাল যখন স্কুল থেকে বাড়ি যাই, ছাড় আমাকে, ছাড়, এই খাসি, ছাড় আমাকে, তোর অনেক কষ্ট হচ্ছে। ছাড় আমাকে, ছাড়, এই খাসি, ছাড়। আব্বা, আব্বা, মাকে ছেড়ে দাও, মা মরে যাবে, মা মরে যাবে। সহ্য এখান থেকে। এই তুই আমার চুল ছাড়, না তোকে কিন্তু আমি গলা টিপে শেষ করে দেবো। এই ছাড় বলছি, তোদের কি লজ্জা ঘৃণা নাই? প্রত্যেকদিন এইভাবে ঝামেলা করিস। মা, তুমি অফিসে সাথে প্রতিদিন ঝামেলা করো কেন? ঝামেলা করবো না? ওই তো তোর আব্বাকে দেখ, একটা কাল্লাকে নিয়ে ঘরে লেসছে। খবরদার, তুই আমার নামে একটা উল্টোপাল্টা কথা বলবি নি। বললে না তো জান একবারে খাটা করে দেব। তুই আমার জান খাটা করবি না? তোর আজ এসে বড় বড় কথা, তুই বেরিয়ে যাই বাড়ি থেকে। ও বেরাবে না রে, তুই আমার বাড়ি থেকে বেরা। এই তোরা ঝামেলা করিস না, চুপ কর। দুটো যখন বিয়ে করেছিস দুজনকেই বুঝতে হবে। তাড়িয়ে দিলে এই বউটা আবার কোথায় যাবে? কেন তোমাদের বাড়ি? আমাদের বাড়ি মানে? তোমার ছেলের সঙ্গে লাইন করে তোমাদের বাড়িতে যাবে না তো অন্য লোকের বাড়িতে যাবে নাকি? মা, কি শরমের কথা! আমার ছেলের নামে দুর্নাম করা। থাম, আমার ছেলেকে ডেকে নিয়ে আসছি। আসি না আসছে, পিঠে বসতে বল, মেরে তো পিঠ লাল করে দেবে। ডাক্তার প্রেমিককে আমি হাতে ছুরি দিয়ে আসি নাকি? এই রোহন, তুই আমার মাকে কি বলেছিস? তুই আমার বউর সাথে যেটা করিস সেটা বলেছি। তোর বউর সাথে আমি কি করি রে সেইটি বল। কেন তুই আমার বউর সাথে প্রেম করিস? শালা এত বড় দুর্নাম, দুর্নাম যখন হয়ে গেছে তোকে আর এই বাড়িতে থাকতে হবে না। এই চ আমাদের বাড়ি। হ্যাঁ, এবার ঠেলা বোঝ, থাক তো চুচুকে বলি। এই চলো। আমাদের আর টেনশন নাই, আপদ বিদায় হলো। চলো আমাকে খেতে দাও গা। আব্বা, আব্বা। কি আবার গেট তালা মারা? বাড়ি থেকে সবাই কোথায় গেল? ও চাচি, আমাদের দিকেও নাই, কোথায় গেছে বলতে পারো? তোর মাকে খুঁজছি, নুটুদের বাড়ি যা, গেলেই দেখতে পাবি। ও চাচি, আমার মা ওদের বাড়িতে কি করছে? অত শত বলতে পারবো না বাবু, তুই যা, গেলে নিজে চোখেই দেখতে পাবি। মা তো না, জানি সব। মা, মা, তুমি কি করছো? আব্বাকে ছেড়ে আবার ইয়াসিন চাচাকে বিয়ে করছো? এই তুই এখানে কি করতে এসেছিস? শিগগির তোর বাবার কাছে যা। না মা, আমি তোমাকে ছেড়ে যাবো না, আমি তোমার কাছে থাকবো। থাকবে বললে হবে? আমি তোমাকে বুঝতে পারবো, তোমার ছেলেকে না। ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। এই ভালো ভালো বলছি, বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে না
মারতে মারতে ঘরে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। ঠিক আছে মা, বাড়ি যাচ্ছি, কিন্তু বাড়িতে তালা মারা আছে, ঢুকবো কি করি? আমি ওইসব কিছু জানিনি, তুই এখান থেকে সর তো। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই গেটের সামনে বসে বসে কাঁদছি কেন? আব্বা মানুষ করেছে, আমি কি শুনু? আমাকে সব অপমান করে বাড়ি থেকে বের করে দিল। পেন পেন করে কাঁদিস নি তো, সামনে থেকে সর, আমরা যাবো। যা সর। আব্বা দূর গেল, আব্বা আমি যাবো, আব্বা দূর গেল। কি হলো, দাঁড়িয়ে থাকলি যে? আসো। এই রোহন, এই ছেলেটা কার? মডেল সাহেব, এই ছেলেটা আমারই। তোর ছেলেদের রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়, বাড়িতে ঢুকতে দিস নি কেন? মডেল সাহেব, বাড়ি আমার নাকি? বোন নামে লিখে দিয়েছি, ও যদি বাড়িতে না ঢুকতে দেয় আমার কিছু করার আছে? ও, এবার বুঝতে পেরেছি, তুমি হচ্ছে বোর গোলাম, ছেলে নিতে পারবে না, তাই তো? এই মেয়ে, এবার তুমি বলো, এই ছেলেটা তুমি জন্ম দিয়েছো, একে নিবা কি নিবা না? মোড়ল সাহেব, ওকে আমি কি করে নেব? আমি তো অন্য ছেলেকে বিয়ে করেছি, সে যদি না নেয় তাহলে আমি কি করব? বল সাহেব, ওদিকে বলেন, আমাকে নিতে হবে না, আমার নিজের রাস্তা আমি নিজেই দেখে নেবো। তাহলে আপনি বলেন ম্যাডাম, আমার মারা ছাড়া কোনো উপায় আছে? না না, তোকে মরতে হবে না, আজ থেকে তোকে আমি নিজের ছেলের মতো মানুষ করব। স্কুল ছুটির টাইম হয়ে গেছে, চ বাড়ি চ। ম্যানেজার, এই লোকটাকে যেন কাল থেকে আমার অফিসে না দেখতে পাই, এক্ষুনি ঘাট থেকে দিয়ে বের করে দেন। কেন স্যার? আমি কোনো কৈফিয়ত দেবো না, যেটা বলছি সেটা করেন। ঠিক আছে স্যার। এই সিকিউরিটি, ও ঘাট ধাক্কা দিয়ে বের করতে হতো। এই ভদ্রভাবে গেটের বাইরে যা। আমি আবার কি দোষ করনু, তাই আমাকে আপনি বের করে দিছেন? আমি ওই সব জানিনি, মালিকের অর্ডার, বেরোতে বলছে বেরা। না, আমি এখান থেকে যাবো না, আমি চলে গেলে না খেতেই মরে যাবো। তুই যাবি নে, তোর ঘাট যাবে, বেরোতে বলছে বেরো। আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, তোমার লাগেনি তো? কি ব্যাপার শ্রাবণী, তুমি এইখানে? তুমি এইখানে? আমি এই কোম্পানিতে কাজ করতাম, মালিক আমাকে বের করে দিল। আমি তো এই মালিকের কাছে এসেছি, আমার ফুসফুসি নষ্ট হয়ে গেছে, সবই পাপের ফল। আমি তোমার মতন স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি। তুমি কাঁদো না, তোমার মতন হার আমারও। ওকে আমি বিশ্বাস করে সবকিছু লিখে দিয়েছিলাম, কিন্তু ও সবকিছু বেঁচে দি অন্য কারোর সাথে পালিয়ে গেছে। এখন আমি পথের ভিখারি।
আমরা দুজন হয়তো পথের ভিখারি। আমাদের সে ছেলেটা কোথায় আছে তুমি জানো? না, আমি সেলিকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওগো, তোমার কি হলো গো? ওগো, ও সিকিউরিটি ভাই, তুমি আমার বউকে বাঁচাও। ও সিকিউরিটি ভাই, তুমি আমার বউকে বাঁচাও। আপনি একটু থামেন, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। ওগো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে চাকরি বাঁচাবো। তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। স্যার, আমার বুকে বাঁচান। স্যার, আপনার বাদের বলছে আমার বুকে বাঁচান। যত টাকা লাগুক আমি আপনার কাছে সারা জীবন কাজ করে শোধ করে দেবো। আপনি আমার বুকে বাঁচান। ম্যানেজার, আপনি যত তাড়াতাড়ি পারেন নাকি বড় হসপিটালে ভর্তি করুন। যত টাকা লাগে আমি দেবো। ঠিক আছে স্যার। কি ব্যাপার স্যার, আপনি কান্না করছেন? সত্যি কথা বলুন তো স্যার, এদেরকে কি আপনি চেনেন? হ্যাঁ, ইরাশি আমার জন্মদাতা পিতা মাতা। কি, এরা আপনার জন্মদাতা পিতামাতা? তাহলে তুই সেই আমার ছেলে বিশু। তোকে আমরা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওগো, এই তো আমাদের সেই বিশু। এই দেখো কত বড় হয়ে গেছে। ওগো, তুমি একবার ওঠো, কথা বলো। বিশু, আমাদেরকে ক্ষমা করতে। আর তোর প্রতি আমরা অনেক অত্যাচার করেছি, তুই আমাদেরকে ক্ষমা করতিস বিশু। আমরা সে সাথে পাচ্ছি। মা, তুমি আমার কাছে ক্ষমা চাই না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। মা, মা, তোমার কি হলো মা? আমি তোমার কি চাইতে বলো? আব্বা, চলো তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যাই। ম্যানেজার, তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো। ঠিক আছে স্যার।